নমস্কার, আমি ডক্টর দীপানিতা পাল, হোমিওপ্যাথি কনসালটেন্ট। আজ এই ভিডিওটির মাধ্যমে বলবো, অনেকেই জিজ্ঞাসা করেন যে ম্যাডাম ভিটামিন ডি এর অভাব ঘটছে শরীরে, আমরা কি করে বুঝবো। আবার অনেকেই দেখি সাপ্লিমেন্ট খেয়েই বসে থাকেন, সেক্ষেত্রে একদমই করা উচিত নয়। কারণ ব্লাডে কতটা হিমোগ্লোবিন আছে তার পরিমাণ জেনে তবেই কিন্তু আপনারা সাপ্লিমেন্ট গ্রহণ করবেন। এবার আমি বলি ভিটামিন ডি এর ন্যাচারাল সোর্স কী আছে। প্রথমে আমাদের ত্বকের মধ্যে যে আর্গোস্টেরল থাকে, সেটা যদি সূর্যালোকে এক্সপোজ হয়, মানে সূর্যালোক যদি ত্বকে পড়ে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে ওই আর্গোস্টেরল থেকে আমাদের ভিটামিন ডি তৈরি হচ্ছে। তাই আপনাদের সূর্যালোক অবশ্যই গায়ে লাগানো উচিত। প্রতিদিন ভিটামিন যে ডি আমাদের প্রয়োজন শরীরে, সেটা কিন্তু মিটে যাবে। এবার আপনাদের বলি অভাবজনিত লক্ষণগুলো কী কী। প্রথমেই বলছি, আপনাদের একটা লেথার্জি ভাব থাকবে, মানে হচ্ছে কিছুই ভালো লাগছে না, এরকম একটা ভাব থাকতে পারে। তার পাশাপাশি মুড সুইং হতে পারে, কখনো খুব রেগে যাবেন, কখনো মনে হবে যে একটা অবসাদ বা ডিপ্রেশনে একটা ভুগছেন, কখনো একটা অ্যাংজাইটি থাকবে। এই সমস্ত মুড সুইংসগুলো কিন্তু আপনাদের ভিটামিন ডি এর অভাবজনিত লক্ষণ। এরপরে নেক্সট যে পয়েন্টটা হচ্ছে, আপনাদের বিভিন্ন জয়েন্টে ব্যথা হতে পারে। সেটা আপনাদের দেখা যাচ্ছে স্মল জয়েন্টেও হতে পারে, বিগ জয়েন্টেও হতে পারে। নেক্সট যে পয়েন্টটা হচ্ছে, পেশিতে কিন্তু আপনাদের একটা ক্র্যাম্প হবে, তার পাশাপাশি অনেকটা সোরনেস হবে, যেন মনে হবে একটা মাসেলে একটা ব্যথা অনুভূত হবে, সব সময় সেই ব্যথাটা অনেক থাকবে। নেক্সট যে পয়েন্টটা হচ্ছে, ভিটামিন ডি এর অভাবে কিন্তু কোমরের ব্যথা হতে পারে। অনেকে ভাবেন যে কোমরের ব্যথা মানে লাম্বার স্পন্ডিলাইটিস থেকে হচ্ছে, কিন্তু ভিটামিন ডি এর অভাবেও কিন্তু কোমরে প্রচণ্ড ব্যথা অনুভূত হতে পারে। তাই এতগুলো যে পয়েন্টগুলো বললাম, সেইগুলো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। এবং আপনারা ভিটামিন ডি এর অভাবজনিত লক্ষণগুলো যদি আপনারা সতর্ক থাকেন, তাহলেই কিন্তু আপনাদের এই যে শারীরিক সমস্যাগুলো দেখা যাচ্ছে, সেগুলো থেকে আপনারা মুক্তি পাবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আশা করি ভিডিওটি হেল্পফুল হবে। যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই ফলো করে রাখবেন। ভালো থাকবেন।